এত সুন্দর দলিল কোরআন আল্লাহ দিয়েছে। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়েছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামতটা কবে হবে আপনি বর্ণনা দিন। মানুষকে আপনি ভীত অঙ্কিত করছেন, কিয়ামত কবে হবে মানুষকে বর্ণনা দিচ্ছেন, তারিখটা বলে দেন। এইখানে একটা কথা বলি, কিয়ামত কবে হবে কে জানে? কথা বলেন আল্লাহ। গত 2 বছর আগে রমজান মাসে বাংলাদেশ থেকে একটা প্রচার হয়েছিল। 15ই রমজান শুক্রবার, হুজুর বাহিনী করছে বাংলাদেশে, 15ই রমজান শুক্রবার আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিলে গেছে। আর এই দিনই দুনিয়াটা ধ্বংস হবে বাবাজিরা। গোটা ভারত থেকে বাংলাদেশ তোলপাড়। আমাকে রমজান মাসে 10ই রমজান আমি মাদ্রাসার কালেকশন করছি কলকাতায়, একজন ফোন করে বলছে হুজুর 15ই রমজান কি হবে? আমরা তুই আগে মরবি। আল্লাহ বললে হুজুর, বাংলাদেশের এক হুজুর বলেছে 15ই রমজান দুনিয়াটা ধ্বংস হবে। 2012 সাল যারা পেপার ঘাটেন, যারা মোবাইলের বেতার দেখেন, খবর দেখেন, আমার রেজিনগরে জলসা ছিল। লন্ডনের একজন পথ বৈজ্ঞানিক, তিনি আউট করেছিলেন পৃথিবীতে 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। শুনেছিলেন না শুনেন? যারা জানে তারা জানে। সেই সময় পৃথিবীতে একটা আতঙ্ক তৈরি হয়। আমি ওই সময় মোবাইলের যুগ ছিল না, আমি বলেছিলাম রেজিনগর, মুর্শিদাবাদ রেজিনগরের মাটিতে যে বলেছে 72 ঘন্টার মধ্যে ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। কোন বৈজ্ঞানিক জানি না, কিন্তু গাঁজা খেয়ে বলেছে। আচ্ছা, পৃথিবীটা ধ্বংস হয়েছে? কথা বলে না? আচ্ছা না, 2 বছর আগে এক হুজুর বললে বাংলাদেশের 15ই রমজান ধ্বংস হবে, হয়েছে? হয়নি। এইখানে আপনাকে বিশ্বাস কোথায় আনতে হবে? আল্লাহর প্রতি এবং কোরআনের প্রতি। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? কোরআন সূরা লুকমানের একবারই শেষ হয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা লুকমান শেষ হয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওই জন্য আমি এরপরে ওই আয়াতে যাচ্ছি। এইখানটা একটু ব্রেক রেখে, আল্লাহ নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছেন, নবীজি তারিখ বলেননি। তখন আল্লাহ উত্তর দিয়েছেন, কিন্তু তারিখ বলেননি। আল্লাহ কি উত্তর দিলেন? হে আমার নবী, তুমি বেঈমান কাফেরকে শোনাও, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হবে। চোখ স্থির মানে কোন এক আশ্চর্য জিনিসকে যখন আপনি দেখবেন, আপনার চোখ দাঁড়িয়ে যাবে। যদি আপনি সকালবেলায় উঠে হরিশ্চন্দ্রপুর বাজারে যান, আর যদি 20 কেজি ওজনের একটা কাতলা মাছ দেখতে পান, আপনার চোখটা কি হবে? ও আল্লাহ, চোখটা বেরোবে না? বেরোবে না, দাঁড়িয়ে যাবে। কোরআনে এই শব্দই আল্লাহ ব্যবহার করেছে, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কখন? ওয়া কাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব, অ্যাক্সিডেন্ট করাবো। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, কোরআন বলছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা ইয়াসিন। সবাই নিজের নিজের কক্ষপথে চলমান, নিজের নিজের রাস্তায় তারা চলছে। অ্যাক্সিডেন্ট করাবেন আমার আল্লাহ কিয়ামতের দিনে, তাদেরকে মুখোমুখি সংঘর্ষ করাবেন। তারা নিজের রাস্তায় চলছে। চন্দ্রগ্রহণ কি করে হয়? চন্দ্র যখন সূর্যকে ওভারটেক করে তাকে বলা হয় চন্দ্রগ্রহণ, আর সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন বলা হয় সূর্যগ্রহণ। উদাহরণস্বরূপ বলি, এই যে রোডটা দেখছেন হাই রোড, এখানে দুটো গাড়ি যাচ্ছে,
একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তার পাশে যখন ওভারটেক করবে, ওপারে যে ছায়াটা পড়ছে, ছায়াটা কার পড়বে? এই গাড়ির না, যেটা ওভারটেক করছে তার। যে ওভারটেক করছে তার ছায়া তার কাছে পৌঁছাবে। যখন চাঁদ সূর্যকে ঢেকে এরকম করে ওভারটেক করে, চাঁদের আলো পৃথিবীতে আসে, সূর্যের আলো ঢেকে যায়। সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে, চন্দ্রের আলো ঢেকে যায়, সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছায়, তার নাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। আল্লাহ কোরআনে বললেন, তোমরা বুঝতে পারবে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ মনে মনে ভাববে কোথায় আমরা পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মান ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। বেঈমান কাফেররা প্রতিনিয়ত ইসলাম বিরোধী। যেমন পৃথিবীটা ঘুরছে, যেটা বলেছে বিজ্ঞান কত বড় ভুল তথ্য দিয়েছে আপনাদেরকে বলে দিই। কোরআনে 30 পারা, প্রথম সূরা সূরায়ে নামাজ, আল্লাহ তাআলা এখানে বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতা। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে করিনি বিছানা? ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি আর নড়াচড়া করবে না। আমরা তাফসীর আর হাদিসের ব্যাখ্যার মাধ্যম দিয়ে বুঝতে পাই, গবেষণা করে দেখতে পাই, আল্লাহ তাআলা এই দুনিয়াতে এক ভাগ স্তর রেখেছেন আর 3 ভাগ পানি। এই জমিনকে সৃষ্টি করার পরে এই জমিন চারিদিকে ভেসে বেড়ায়। আল্লাহ কোরআনে বললেন, আমি খুঁটো গাড়লাম পাহাড়গুলোকে, ওয়াল জিবালা আওতাদা, যাতে জমিন তুমি আর নড়াচড়া না করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান তার উল্টো বলেছে। কেন? তাদের মিশন, ইহুদি নাসারা বেঈমান কাফের, তাদের মিশন হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে বিনাশ করা, ধূলিসাৎ করা, তাদের মিশন। আসামের মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে ডাইরেক্ট বলছে, इस्लाम मिट जानी चाहिए, इस्लाम को मिटा दूंगा, दुनिया से मिट जानी चाहिए। बड़ी दूर की बात है, आपको बड़ी दूर की बात। जरा इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। हमार नबी जनाबे मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কাবা ঘরের মধ্যে কোরআন পড়ছেন। বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ শুরু করেছে, কাফের বেঈমান মুনাফিকরা। কি তাবলীগ? কোরআন আয়াত অবতীর্ণ হলো নবীজির কাছে। কখন? বেঈমান কাফেররা যখন বাইরে তাবলীগ করতে লেগেছে, আল্লাহ নবীর কাছে আয়াত অবতীর্ণ হলো। কি হলো? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা তাবলীগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে, সেই কোরআন তোমরা শ্রবণ করো না। হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। তাদের যে কোরআন তারা শ্রবণ করছে নবী, সেই কোরআন তোমরা শ্রবণ করো না। আল্লাহর কসম, আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, ইসলামকে তার পরও রুকা যায়নি। আর এরা বলছে দুদিনে রাজত্ব পেয়ে বলছে हम ইসলাম को मिटा देंगे। আজকে ভারতের অবস্থা বড় নাজুক। কেন জানেন? আপনি খালি ইমানের উপরে টিকে নেবেন, আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই বলি। আজকে জানেন ইসলামকে, কোরআনকে, এই দাড়ি টুপিকে, মাদ্রাসা মসজিদকে সব থেকে বেশি গালি কে দিচ্ছে? মুসলিম ঘরের ছেলে। যদি বলেন প্রমাণ দেন, নাম্বার 1 তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরে জন্ম নেয়নি, মুসলিম ঘরে জন্ম। প্রতিনিয়ত নবীজির উপরে তহমত লাগিয়ে। আজকে বলুন, আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, এডুকেশন না থাকার কারণে একটা বেঈমান কাফের রাসূলের বিরুদ্ধে কথা বলছে, আপনার উত্তর দিবার ক্ষমতা নেই। আমি তো বলেছি, अरे हिंदुस्तान के कुत्ते मीडिया वालों, बिकने वाले मौलवी को मत बैठाओ,
अगर हिम्मत है तो हम लोग जैसा बाप के बेटा मौलवी से एक मर्तबा बैठ के दिखाओ, हम छट्टे के दूध याद दिला देंगे इंशाअल्लाह। तुम किसको बुला रहे हो? जो बिकने वाला मौलवी है उसको बुला रहे हो, जो इस्लाम के बारे में उसको मालूम नहीं है, हदीस और कुरान के बारे में मालूम नहीं है। आज के नबीजिर উপরে তহমত রাখছে। আল্লাহ নবী বিবি আয়েশাকে 6 বছর বয়সে নিকাহ করেছে। বলে না বেঈমান কাফেররা নবীজির জন্য। আরে নাজিয়া ইলাই খান এটাও মুসলিম ঘরের মেয়ে, কলকাতায় থাকে, কোন এক পার্টির পাট্টা লাগিয়েছে। আমি কালকের জলসায় বলেছি কুত্তা 2 টাইম ভোগতা है, कुकुर দুটো সময় চিল্লায়। एक तो जब कुत्ता पागल हो जाता है तब भौंकना शुरू करता है, दूसरा उसका मालिक जब पीछे खड़ा होता है तब भौंकता है। যদি বলেন एग्जाम्पल, আপনি যান দিল্লি, মুম্বাই, কলকাতায় যান, সকালবেলায় ধর্মতলায় কিংবা গঙ্গার ধারে যারা কোটিপতি লোক তারা কুকুরের বেলটা ধরে আছে কুকুরের গলায়। ও লোক দেখলে করে না